আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে 8ই অক্টোবর 2025 এখানে নতুন পে স্কেল সম্পর্কে একটি আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে নতুন পে স্কেলে 1:4 দাবি, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে। এখানে আন্দোলনকারীরা যে দাবি করতেছে সেটা হচ্ছে 1:4 অনুপাতে এটি দেওয়ার কথা। তবে এখানে দেওয়া হবে কিনা আর এটি দেওয়া হলে বেতন কীরকম হবে, এখানে বিস্তারিত কী আলোচনা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি। বলা হয়েছে নতুন পে স্কেল সুনির্দিষ্ট ও বর্ধিত ভাতার দাবি পেশ করেছেন সরকারি কর্মচারীরা। দীর্ঘদিনের বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজন মেটাতে এ দাবি জানিয়েছেন তারা। তাদের মূল দাবি বেতন বৈষম্য দূর করতে অন্তত 1:4 অথবা 1:6 অনুপাতে পে স্কেল কার্যকর করা হোক। এখানে দুটি দাবি, 1:4 আর 1:6 অনুপাতে। আর এই দাবি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তারা। আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের নেতারা। ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবে হল রুম বুক করেছে সংগঠনটির নেতারা বলেছেন, সংবাদ সম্মেলনে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা, হরণকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতাসমূহ পুনর্নির্ধারণ ও শতভাগ পেনশন পরিবর্তনের দাবি জানানো হবে। এসব দাবি মানার জন্য আগামী 31শে ডিসেম্বর সভায় বেঁধে দিবেন তারা। এখানে 31শে ডিসেম্বরের মধ্যে এটি কার্যকর করার ঘোষণার কথা বলা হয়েছে। আর 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ হাসান গণমাধ্যমকে বলেন, ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করার দাবি থাকবে আমাদের। এছাড়া সর্বনিম্ন সর্বোচ্চ বেতন 1:4 করার দাবি থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ 1,28,000 এবং সর্বনিম্ন 32,000 করার প্রস্তাব থাকবে। পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড ভেঙে 12 থেকে 15টি করার দাবি জানান সংগঠনটি। তাদের অভিযোগ, বেতন বৈষম্যের কারণে তাদের পে স্কেল পেতে এত দীর্ঘ সময় লেগেছে। তারা মনে করেন যদি বৈষম্য না থাকতো তবে উচ্চপদস্থ কর্মকর্তারা আগেই বেতন বৃদ্ধির দাবি জানাতেন এবং এর ফলে সাধারণ কর্মচারীরা আরও অন্তত 2টি পে স্কেল পেয়ে যেতেন। বর্তমানে কাঠামোয় কর্মকর্তাদের জীবনযাত্রার কোনো অসুবিধা না হওয়ায় তারা বেতন স্কেল নিয়ে ভাবেন না, কিন্তু ছোট কর্মচারীদের সংসার চালানো এখন রীতিমতো চ্যালেঞ্জ। এই হচ্ছে পে স্কেলের যে বেতন নির্ধারণ করা হবে 1:4 সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।